হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। শ্বশুরবাড়িতে গিয়ে সবার পছন্দের একটি রান্না, সেটা হচ্ছে নারিকেল দিয়ে কই মাছের ঝোল। আমার শ্বশুরবাড়ির সবাই হচ্ছে নারিকেলের তরকারিটাকে অনেক বেশি পছন্দ করে। তো তার মধ্যেই মানে পছন্দের তালিকার মধ্য থেকে অনেক বেশি পছন্দ করে এমন একটি তরকারির রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। সেটা হচ্ছে কই মাছ দিয়ে নারিকেলের ঝোল। তো দেখতেই পাচ্ছেন, প্রথমে হচ্ছে আমি ছোট ছোট কিছু কই মাছ নিয়ে নিয়েছি, যেগুলো হচ্ছে বাসায় ছিল। সাথে কিছু পুঁটি মাছও ছিল, এগুলো হচ্ছে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়ে তারপর হচ্ছে হলুদ আর লবণ মাখিয়ে নিয়েছি। সাথে লাল মরিচও দিয়ে মাখিয়েছিলাম। দেন একটি প্যান বসিয়ে দিয়েছি। প্যানে হচ্ছে আমি পরিমাণ মতো তেল দিয়ে মাছগুলো হচ্ছে ভাজতে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে, দেখতে পাচ্ছেন। তো মাছ হচ্ছে ভালো করে অবশ্যই ভাজতে হবে, যেহেতু এগুলো ছোট। তো ছোট মাছকে একটু ভালো করে মুচমুচে করে ভেজে নিলে হচ্ছে কাঁটাটা খুব বেশি কম লাগে। তো দেখতে পাচ্ছেন আমি হচ্ছে ঢাকনাটা উঠিয়ে উল্টে পাল্টে দিচ্ছি। চুলার ফ্লেমটা লো ফ্লেমে রেখে তারপর হচ্ছে ভেজে নিচ্ছি, তাহলে হচ্ছে মাছটা মুচমুচে হয়ে থাকবে, খেতেও ভালো লাগবে। দেন আমি মাছগুলো হচ্ছে এভাবে মানে প্রথমেই আমি সবগুলো দিই নাই, কিছু দিয়ে তারপরে হচ্ছে উল্টে পাল্টে নিয়ে নিয়েছি, উঠিয়ে নিয়েছি। তারপর হচ্ছে আরও যেগুলো বাকি ছিল ওইগুলো হচ্ছে প্যানে দিয়ে দিয়েছি। দিয়ে তারপর হচ্ছে আমি এগুলো ভাজবো ওইভাবেই, মানে প্রথমে যেগুলো ভেজে নিয়েছি ওইভাবে হচ্ছে ঢেকে রেখে লো ফ্লেমে ভেজে নিব, দেখতে পাচ্ছেন। তো এইভাবে হচ্ছে আমি সবগুলো মাছ ভেজে নিচ্ছি। এই তরকারিটা খেতে যে এত মজা! আমি এমনিতে নারকেলের তরকারি তেমন একটা খেতে পারি না, তবে এই তরকারিটা আমার অনেক বেশি মজা লাগে, নারকেল দিয়ে এই কই মাছের তরকারিটা। তারপর হচ্ছে আমি সামান্য আরও একটু তেল দিয়ে দিচ্ছি। তেলটা কম হয়ে গিয়েছে যেহেতু আমি এখানে নারকেলের তরকারি রান্না করব, সেই জন্য তেলটা একটু বেশিই লাগবে। যাই হোক, তারপর হচ্ছে আমি তেলটা যখন গরম হয়ে আসবে দিয়ে দিয়েছি এখানে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ ফালি দিয়ে দিয়েছি, স্বাদ মতো লবণ, সামান্য একটু রসুন পেস্ট আর হলুদ গুঁড়া, সামান্য একটু জিরা গুঁড়া আর হচ্ছে লাল মরিচ গুঁড়া দিয়ে ভালো করে মিক্স করে কিছুক্ষণ ভেজে নিয়েছি। দেন হচ্ছে আমি এখানে দিয়ে দিয়েছি নারিকেল কোরানো। আমি হচ্ছে আগে থেকেই ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। ব্লেন্ডারের মধ্যে হচ্ছে আমি ভালো করে পেস্ট করে নিয়েছিলাম। তো সেটাই দিয়ে তারপর হচ্ছে সামান্য একটু পানি দিয়ে আর লাল মরিচের গুঁড়ো আরও কিছু দিয়ে দিয়েছি, যেহেতু নারিকেল একটু মিষ্টি থাকে। তো এই তরকারিতে একটু ঝাল হলে খেতে ভালো লাগে, মানে মিষ্টির ব্যালেন্সটা হয়ে যায়। তো সেই জন্য আমি আরও কিছু লাল গুঁড়া মরিচ দিয়ে তারপর হচ্ছে কিছুক্ষণ ঢেকে রাখার পর যখন নারিকেলের ঝোলটা হচ্ছে জাল হয়ে আসবে, তারপর আমি ভেজে রাখা সেই মাছগুলো দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন। মাছগুলো দেওয়ার পর নেড়ে ছেড়ে তারপর হচ্ছে আমি আরও কিছুক্ষণ ঢেকে রাখবো। এই তো কিছুক্ষণ প্রায় 5 মিনিটের মতো ঢেকে রেখেছিলাম। তারপর এই তো আমার রান্না কিন্তু অলমোস্ট হয়ে গিয়েছে। আমি হচ্ছে এখানে কিছু কাঁচামরিচ ফালি দিয়ে দিয়েছি। দেন আপনারা চাইলে এখানে কিছু ধনিয়া পাতা কুচিয়ে দিতে পারেন, তো আমার বাসায় ছিল না। তো আমি আরও কিছু পানি দিয়ে তারপর হচ্ছে ঢাকনাটা ঢেকে আরও কিছুক্ষণ রেখে দেব, দেখতে পাচ্ছেন। তো এই রান্নাটা কিন্তু অনেক সহজ আর খেতেও অসম্ভব মজার হয়। আপনারা অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন, আশা করছি ভালো লাগবে। তো কেমন লেগেছে আমার ভিডিওটি অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।